মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রঘু রায়ের এগেইনস্টে আমাদের কাছে তার মানে ইনাফ প্রমাণ আছে। জোনাকি বিশ্বাসকে আমি কিডন্যাপ করেছিলাম। ওকে কিডন্যাপ করার বরাত দিয়েছিল রঘু রায়। নীলমাধবপুর, জোনাকি নীলমাধবপুর গেছিল কিসের জন্য? তোমার জন্য দাদু ভাই, শুধু তোমার জন্য। নির্জলা উপোস ছিল মেয়েটা, তারপর এখান থেকে পায়ে হেঁটে নীলমাধবপুরে গেছে। সেখানে হরগৌরীর থানে তোমার জন্য বাবার কাছে প্রার্থনা করে বাবার মাথায় জল ঢেলেছে। আজ প্রমাণ হয়ে গেছে হরগৌরীর থানে প্রার্থনা করলে তা বিফলে যায় না, কখনো বিফলে যায় না। বাবা ভোলানাথ জোনাকির ডাকে সাড়া দিয়ে তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন দাদু ভাই। সত্যি কথা বলতে কি, জোনাকি এতটা রাস্তা কিভাবে পায়ে হেঁটে যাবে আমি সেটা ভেবে ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জোনাকি আজকে প্রমাণ করলো মনের জোর থাকলে সব বাধাই পেরোনো যায়। যে মানুষটা আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে, সেই মানুষটার জন্য আমি প্রাণও দিতে পারি। জোনাকি, 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 জোনাকি! দাদু ভাই, দাদু ভাই, তুমি জোনাকির মুখে একটু জল দাও, নইলে উপোস ভাঙতে পারবে না। এসবের কি দরকার ছিল বলো তো? আমি জোনাকি ওয়েবে নীলমাধবপুর গেছে কলকাতা থেকে। রাস্তায় যদি ওর কিছু হয়ে যেত কি হতো? তুমি আর কথা ভাইও না ধ্রুব, দাও ওর মুখে একটু জল দিয়ে দাও। আমি বলছি ওর কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ধ্রুব, তুমি জানো না মেয়েরা তার স্বামীর মঙ্গল কামনার জন্য কত কঠিন কঠিন ব্রত পালন করে। মেয়েদের শীতে সিঁদুরের জোর যে অনেকখানি। দেরি করো না, দাও 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 জলটা, জলটা ওকে দাও। হরগৌরীর কি মহিমা! জোনাকি, জোনাকি, তুই প্রতিজ্ঞা করেছিলি দাদু ভাইয়ের হাতে জল খেয়ে উপোস ভাঙবি। দেখ দেখ, সেটাই হলো, সেটাই হলো জোনাকি। আমি এগুলো আর ভুলো না ওকে। কোথায় তোমরা ওকে বকাবকি করবে যেটা করেছে সেটার জন্য, তা না, ওকে আরো আশকারা দিয়ে যাচ্ছ তোমরা। এতটা রাস্তাও জল না খেয়ে হেঁটে হেঁটে গেছে। ওর যদি কোনো বিপদ হতো তাহলে? বাচ্চা যেমন আমাকে অ্যাটাক করেছিল, জোনাকি কেউ তো অ্যাটাক করতে পারতো, তাই না? আমি জানি বাদশাহী আপনাকে মারতে চেয়েছিল, কারণ ও নীলমাধবপুর পর্যন্ত পৌঁছে গেছিল আমাকে মারবে বলে। বাচ্চা নীলমাধবপুরে পৌঁছে গেছিল তোমাকে মারার জন্য, কিন্তু বাদশা আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না,
কারণ ওর পাপের শাস্তিও পেয়ে গেছে। কি হয়েছে বাচ্চা? বাচ্চা এখন কোথায়? ও সাপের ছোবলে মারা গেছে। যার চাকরিত কর্ম তার ফল ঠাকুরই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবার ভাইপোকে একটু রেস্ট নিতে দাও। ডাক্তার ওকে বেশি স্ট্রেস নিতে বারণ করেছে। আমরা বরং সবাই বাইরে যাই, জোনাকি এখানে থাকুক। সেই ভালো, আমরা বরং যাই, ওরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলুক। মা, আমি এখানে থাকি যদি ধ্রুবর কোনো প্রয়োজন হয়। বড় বৌমা, দরকার হলে জোনাকি তো আছেই। তুমি অনেক দুশ্চিন্তাও তো করেছো, এবার চলো বাড়িতে একটু শান্ত হয়ে বসবে। চলো চল চল চল, এসো এসো। দেবযানী ম্যাডাম, বলছিলাম একটা কথা ছিল। বাবু, এই বোতামটা না আমি বাচ্চার কাছ থেকে পেয়েছি। এটা যদি হারিয়ে যেত না, অনেক বড় ক্ষতি হতে পারতো। Where did you get it from? ক্ষতি? কি ক্ষতি? দেবযানী ম্যাম, এটা স্পাই ক্যাম। আমি যখন ইনভেস্টিগেট করতে গেছিলাম, আমার জামার বোতামে এই স্পাই ক্যামটা ফিট করে গেছিলাম। আর এই স্পাই ক্যামটার মধ্যেই বাচ্চার কনফেশনটা রেকর্ড করেছিলাম, যেখানে ও ক্লিয়ারলি বলছে যে রঘু রায় ওকে টাকা দিয়েছিল জোনাকিকে কিডন্যাপ করার জন্য। কিন্তু বাচ্চার হাতে এটা কি করে পড়েছিল? আমিও তো সেটাই ভাবছি ম্যাম, বাচ্চা এটা পেল কোত্থেকে? এটা হরঘরের লীলা, আর কিচ্ছু না। ঠাকুর, এটা বাচ্চার কাছে গেছিল, ঠাকুর আবার আমার হাতে ফিরিয়ে দিল। দেবযানী ম্যাম, আপনার ফোনের সাথে কানেক্ট করে একবার দেখুন। এই ইউএসবিটায় যা কন্টেন্ট আছে সেটা যদি ডিসপ্লেতে একবার দেখা যায়, রঘু রায়ের এগেইনস্টে আমাদের কাছে তার মানে ইনাফ প্রমাণ আছে। জোনাকি বিশ্বাসকে আমি কিডন্যাপ করেছিলাম। ওকে কিডন্যাপ করার বরাত দিয়েছিল রঘু রায়। ওয়েল ডান ধ্রুব, অ্যাজ ওয়েল অ্যাজ জোনাকি, তোমাকেও থ্যাঙ্কস। তোমরা দুজনেই যা রিস্ক নিয়ে এত বড় ক্রিমিনালের এগেনস্টে প্রমাণ জোগাড় করলে, হ্যাটস অফ টু বোথ অফ ইউ। এখন প্রমাণ আমাদের হাতে, শুধু তোমার সুস্থ হওয়ার পালা ধ্রুব। তারপর রঘু রায়ের বিরুদ্ধে কেসটা রিওপেন হবে। হয়েছে সেই ঘড়া ভেঙে এবার সমস্ত পাপ সবার সামনে আসবে। ওনাকে গারদে ঢুকিয়েই তারপর আমাদের শান্তি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।